তুরস্কে ত্রাণের টাকা, জাকাতের টাকা, ফিতরার টাকা সেগুলো এনে খাওয়াইছে। তাহলে জাকাতের টাকা খায় যে ভোট দেয় ও কি মানুষ? আচরণগতভাবে এরা খুবই ছেঁচড়া এবং ছোট লোক টাইপের, এবং এদের সমাজটা আলাদা। তো এদেরকে সমর্থন করা যায় না সে জায়গা থেকে। দ্বিতীয়ত, আমাদের সাংস্কৃতিক বিষয়গুলো আছে, শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য, এগুলো এদের সংস্কৃতির সাথে আমাদের সংস্কৃতি যায় না। বাংলাদেশের সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি, আমাদের অস্তিত্ব, এই বিষয়গুলোর সাথে যায় না। এবং মানুষ হিসেবেও এরা খুবই উগ্র। জামাতের অন্তরটা অতটা বড় না, ছোট, কৃপণ এবং হলো আত্মকেন্দ্রিক। আর ওরা আলাদা একটা গোত্র, সেই গোত্রের বাহিরে ওদের জগৎ নাই। গোত্রের বাহিরে কাউকে ওরা ওদের অংশ মনে করে না। সেই জায়গা থেকে আমরা বিএনপিকেই দেশের জন্য ভালো মনে করছি। আমরা তো দেখছি ইসলামী ব্যাংকের কতগুলো মানুষকে এক ধাক্কায় বের করে দিল, তাই না? কত মানুষ, এত 5,000 6,000 পরিবার, তাদেরকে মানে এক কলমের খোঁচায় তারা কি জন্য করলো এটা? ওই ভোট চুরি করতে গেলে বাইরের লোক থাকলে যে সমস্যা হবে, হ্যাঁ, ওই দেখে ফেলবে, ওই জন্য তাদেরকে এখান থেকে সরাই ফেলতে হবে। হ্যাঁ, ইসলামী ব্যাংকের রিক্রুটমেন্ট কি পরীক্ষার মধ্যে দেওয়া হয়? এটা সব জামাত শিবিরের চাহিদা মতো হয়, ইচ্ছা মতো হয়। হ্যাঁ, তারা যাদেরকে বের করে দিয়েছে যে তারা হলো আওয়ামী সমর্থক অথবা একটা নির্দিষ্ট এলাকার, তারপরে যে জামাত যে নিয়োগ দিল হাজার হাজার মানুষকে, ওগুলো কি ফেয়ার নিয়োগের মাধ্যমে হয়েছে নাকি জামাতি কোটাই হয়েছে? সেই জায়গা থেকে আমাদের আমরা যখন সিদ্ধান্ত নিতে গেলাম যে বিএনপি না জামাত কোন দিকে চুজ করা দরকার, আমরা কতগুলো মানে বিষয় খেয়াল করছি। 1971 সালে তারা যে লজ্জাজনক কাজ করছে সেটা আমাদের একটা মুখ্য জায়গায় ছিল। আচরণগতভাবে এরা খুবই ছেঁচড়া এবং ছোট লোক টাইপের, এবং এদের সমাজটা আলাদা। তো এদেরকে সমর্থন করা যায় না সে জায়গা থেকে। দ্বিতীয়ত, আমাদের সাংস্কৃতিক বিষয়গুলো আছে, শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য, এগুলো এদের সংস্কৃতির সাথে আমাদের সংস্কৃতি যায় না। বাংলাদেশের সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি, আমাদের অস্তিত্ব, এই বিষয়গুলোর সাথে যায় না। এবং মানুষ হিসেবেও এরা খুবই উগ্র। আমাদের পরিবার নিয়ে গালিগালাজ করে। আমরা আওয়ামী লীগের সময়ও রাজনীতি করছি। আমার মা পর্যন্ত গালি কোনো আওয়ামী লীগ কর্মী দেয়নি, কোনোদিন দেয়নি। কোনো বিএনপি নেতাকর্মীও কোনোদিন গালি দেয়নি, জাতীয় পার্টিও কেউ গালি দেয়নি। কেবলমাত্র মাকে টার্গেট করে জামাতের লোকেরা, ওরা কিছু না হলে মাকে গালি দেয়, ঠিক আছে? যেন মারা হলো আজন্ম পাপী, এরকম জামাতের ভাষায় টার্গেটই থাকে সব সময়। কিছু হইলেই ওই একটা গালি দিয়ে বসবে মা, ঠিক আছে? আমার কথা হলো যে আমরা রাজনৈতিক জায়গা থেকে লড়াই সংগ্রাম করি, প্রতিবাদ করি, আমাকে বলবে, কিন্তু ওদের টার্গেটটা হলো মা, মাকে অপমান করতে হবে ওদেরকে। আমরা রাজনীতি করি, তারা দুই একটা যৌক্তিক কথা বললো, সুন্দর কথা বললো, তাহলে তাদেরকে সমর্থন করতে হবে? হ্যাঁ, মায়ের চেয়ে রাজনীতি বড় নাকি যে মাকে জলাঞ্জলি দিয়ে রাজনীতি করতে হবে? তো এই কারণে আমরা সিদ্ধান্ত নিছি যে আমরা কাকে চুজ করব। তো আমরা অপশন ওইটাকে মানদণ্ড হিসেবে নিছি, আমাদের মুক্তিযুদ্ধকে মানদণ্ড হিসেবে নিয়ে আমরাও অনেক সময় মানে হলো অনেক বক্তব্য দিচ্ছি, যেই সময়টাতে আওয়ামী লীগের অনেক বিরুদ্ধে গেছে, ওই সময়ের জন্য ওটা প্রাসঙ্গিক ছিল। কিন্তু যখন দেখছি যে রাজাকাররা শক্তিশালী হয়ে যাচ্ছে, আমাকে তো চুজ করতে হয়েছে যে এদেরকে শক্তিশালী হতে দেবো কি দেবো না, তাই না? এরা দেশে রাজ করবে না রাজ করবে না। দেখেন ভাই, জামাত যে রাজনীতিটা করে, 1971 সালে যখন পাক বাহিনী আত্মসমর্পণ করলো, সে আত্মসমর্পণের দলিলে পাক বাহিনী স্বাক্ষরে কি লেখা ছিল বলেন তো? পাক বাহিনী তো এখানে কার্যক্রম করবেই না, পাকিস্তানের রাজনৈতিক দল হিসেবে তারা তো রাজনীতি করবেই না। এমনকি তাদের যে ভাই ব্রাদার সংগঠন ছিল, ভাই ব্রাদার সংগঠন মানে বোঝেন তো, আল বদরের কথা বলতেছি, রাজাকার বলতেছি, আল শামস বলতেছি, এগুলো যে ইসলামী ছাত্র সংঘ ছিল শিবির নামে যেটা পরিচিত, ওরা ওই বাংলাদেশে রাজনীতি করবে না বলে তারা ওই নাকে খত দিছিল ওই সময়। হ্যাঁ, তো মানে ধরেন আপনার বাবা পরাজিত হয়েছে কোনো একটা কারণে, আপনি যখন সুযোগ পাবেন এটার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন। তো জামাতে ওই মানে খেয়ালটা আছে যে এই দেশের উপরে প্রতিশোধ নেওয়া লাগবে। সেই যে প্রতিশোধের বিষয়টা, এইটা আমরা নাগরিক হিসেবে সমর্থন করতে পারি যারা এই দেশের উপর প্রতিশোধ নিতে চায়? ভাই, 2টা রিলিফের বস্তা দিলেই আমার ইজ্জত বেঁচে দেওয়া লাগবে? হ্যাঁ, আমার তো দুঃখ লাগে যে রাকসু নির্বাচন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই যে চাঙ্কার ফুলে হোটেলগুলোতে যে বিরিয়ানি খায় যে শিবিরে ভোট দিছে,
এই যে মানে ইজ্জতের বেহাল দশা একটা সর্বোচ্চ বিদ্যাপীঠে ছাত্রদের, হ্যাঁ সবাই না, কিছু তো আছে যারা মুক্তিযুদ্ধকে সমর্থন করছে, কিন্তু যারা এটা এই বিরিয়ানি খাই দিছে, এই টাকাটা কিসের টাকা তারা কখনো ভাবছে? আমরা দেখলাম না তুরস্কে ত্রাণের টাকা, জাকাতের টাকা, ফিতরার টাকা সেগুলো এনে খাওয়াইছে। তাহলে জাকাতের টাকা খায় যে ভোট দেয় ও কি মানুষ? ও কি মানুষ? ওরা কি আবরার ফাহাদের কথা ভুলে গেছে? হ্যাঁ, আবরার ফাহাদের কথা ভুলে গেছে? এই আবরার ফাহাদ হত্যার সঙ্গে মানে জড়িতদের শিবির এরা বাঁচাতে গেছে না? হ্যাঁ, শিশিরমণির বাঁচাতে গেছে না? তো সেটা ভুলে গেছে নাকি? হ্যাঁ, তো আমরাও বেশি আশাও করি না এদের কাছ থেকে, যারা মানে নাক মুখ ডুবায় সারাক্ষণ লেখাপড়া করে, দেশ নিয়ে ভাবে না, সমাজ নিয়ে ভাবে না, রাজনীতি নিয়ে ভাবে না। ওদের চোখের সামনেই তো ছাত্রদের খুন করা হয়েছে, ছাত্রদের মারধর করা হয়েছে। কেউ টু শব্দ করছে? আমাদেরকে কত হামলা করা হয়েছে, কেউ আগায় আসছে? আগে আসেনি। আমরা যারা অ্যাক্টিভিস্ট, আমরা যারা লড়াই সংগ্রাম করছি, আমাদের লড়াইটা আমাদের মতো করে চলতে হয়েছে, আমাদের চালাতে হয়েছে। আজকে দুটা খাবার পাইয়া, দুটা ইফতারের বক্স পাইয়া, হ্যাঁ ভুল ভুলায় যাইয়া আমাদের লড়াই সংগ্রামকে অসম্মান করে যারা রাজাকার, আলবদর, আল শামদের ভোট দেয়, তাদের তো তারা তো তাদের অনুসারী হয়ে যাবে তাহলে, তাই না? তাদের তো ইমানের সমস্যা তাহলে।